প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের গত পর্বে যেটা আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ আলোচনা করব, অর্থাৎ রোল অফ জিন ইন হিউম্যান সেক্স ডিটারমিনেশন, মানুষের লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা, তার দ্বিতীয় পর্ব অর্থাৎ টিএফএম জিনের ভূমিকা আলোচনা করব। এর আগে এসআরওয়াই জিনের ভূমিকা আলোচনা করেছি। এখন শুধু এসআরওয়াই জিনের ভূমিকা আলোচনা করলেই আলোচনাটা শেষ হয় না, এই কারণে যে টিএফএম জিনের পুরো নামটা বলি, টেস্টিকিউলার ফেমিনাইজেশন মিউটেশন। দেখো, টেস্টিকিউলার ফেমিনাইজেশন মিউটেশন। তো টিএফএম জিন কিন্তু এককভাবে কাজ করে না, টিএফএম জিন এসআরওয়াই জিনের সঙ্গে যৌথভাবে কাজ করে। ফলে হিউম্যান মেল সেক্স ডিটারমিনেশন এটা যৌথ প্রক্রিয়াতে ঘটে টিএফএম এবং এসআরওয়াই জিনের ভূমিকা। এসআরওয়াই জিন যে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণিত, আর টিএফএম জিন এটা কিন্তু অবস্থান করছে এক্স ক্রোমোজোমের ছোট বাহুতে। এই যে এক্স ক্রোমোজোম তার ছোট বাহুতে দেখো টিএফএম জিন অবস্থান করছে, এবং উভয় জিনের সক্রিয়তাতে মেল যে সেক্স ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো তার ডেভেলপ ঘটে। কিভাবে হয় এবার পুরো ব্যাপারটা একটা ওয়ার্ড ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো। এসআরওয়াই জিন যা ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে অবস্থান করছে তার প্রভাবে আগেই বলেছি যে ফিটাসের শুক্রাশয় তৈরি হয়, আর সেই শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। আবার টিএফএম জিনের প্রভাবে, যা কিনা এক্স ক্রোমোজোমের ছোট বাহুতে অবস্থান করছে, তার প্রভাবে একটা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটা হলো টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন, টেস্টোস্টেরন গ্রাহক প্রোটিন। তাহলে টিএফএম জিনের প্রভাবে টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন এবং এসআরওয়াই জিনের প্রভাবে টেস্টোস্টেরন তৈরি হলো। এই দুটো হরমোন, এটা টেস্টোস্টেরন হরমোন এবং টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন সংযুক্তি হয় একসঙ্গে, তার ফলে একটা কমপ্লেক্স তৈরি হয়, টেস্টোস্টেরন অ্যান্ড টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন কমপ্লেক্স একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়। এটা যদি যুক্ত হয় তাহলে পুরুষ যৌন বিভেদনের সংকেত সৃষ্টি হয়। পুরুষ যৌন বিভেদনের সংকেত, সিগন্যাল অফ মেল সেক্স ডিফারেন্সিয়েশন, পুরুষ যৌন বিভেদনের সংকেত সৃষ্টি হয়। আর তার ফলে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স অফ মেল এটা তৈরি হয়, মানে পুরুষের যে গৌণ যৌন বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটে। যদি দেখা যায় যে টিএফএম জিন অনুপস্থিত বা টিএফএম জিনের কোনো মিউটেশন ঘটে গেছে, তার ফলে টিএফএম জিন নেই, কাজ করছে না, কিন্তু এসআরওয়াই জিন আছে ওয়াই ক্রোমোজোমে, তাহলে কি পুরুষ হবে? পুরুষ গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটবে না। তার কারণ টেস্টোস্টেরন তৈরি হলেও যেহেতু এই রিসেপ্টর প্রোটিন, টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন তৈরি হবে না, এর টিএফএম জিন অনুপস্থিত থাকে, তাহলে এটা যদি তৈরি না হয় এই কমপ্লেক্স তৈরি হবে না। এই কমপ্লেক্স যদি তৈরি না হয় তাহলে কিন্তু মেল সেক্স অর্গানগুলো ডেভেলপ করবে না। সুতরাং এক্স ক্রোমোজোমেরও ভূমিকা রয়েছে মেল সেক্স ডিটারমিনেশনে। শুধু ওয়াই ক্রোমোজোম থাকলেই মেল সেক্স অর্গান ডেভেলপ করে না, অনলি এসআরওয়াই জিন থাকলেও নয়, এক্ষেত্রে টিএফএম জিন এবং এসআরওয়াই জিনের যৌথ ভূমিকা রয়েছে। এটাই হচ্ছে আমাদের এখানে আলোচনার বিষয়। তাহলে আমরা এখানে কয়েকটা কথা একটু বলে নিই, তোমরা একটু লিখে নিতে পারো। সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত টেস্টিকিউলার ফেমিনাইজেশন মিউটেশন বা টিএফএম জিন টেস্টোস্টেরন গ্রাহক প্রোটিন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পুরুষ লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে অবস্থিত এসআরওয়াই জিনের সক্রিয়তায় টেস্টোস্টেরন উৎপন্ন হয়। আবার এক্স ক্রোমোজোমে উপস্থিত টিএফএম জিনের সক্রিয়তায়
টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন উৎপন্ন হয়। টেস্টোস্টেরন এবং টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন পরস্পর সংযুক্ত হয়ে টেস্টোস্টেরন ও টেস্টোস্টেরন রিসেপ্টর প্রোটিন কমপ্লেক্স গঠন করে, যা পুরুষ যৌন বিভেদনের সংকেত সৃষ্টি করে। আর এর ফলে পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়। একটি শব্দচিত্রের সাহায্যে পুরো প্রক্রিয়াটি দেখানো হলো। বলে এবার তোমরা এই ওয়ার্ড ডায়াগ্রাম দেবে। ওয়ার্ড ডায়াগ্রামের পরে লিখবে যে এক্স ক্রোমোজোমে অবস্থিত টিএফএম জিনের মিউটেশন হলে টেস্টোস্টেরন গ্রাহক প্রোটিন উৎপন্ন হয় না। ফলে কোনো ব্যক্তির এক্স এবং ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকলেও এবং ওয়াই ক্রোমোজোমে SRY জিন উপস্থিত থাকলেও ওই ব্যক্তি স্ত্রীলোকের বৈশিষ্ট্য অর্জন করে, অর্থাৎ পুরুষ গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি গঠিত হয় না। তাহলে এই আলোচনা থেকে তোমরা টিএফএম জিনের যে কি ভূমিকা নিশ্চয়ই বুঝতে পারলে। যদি জিনের ভূমিকা আসে তাহলে তোমরা SRY জিন এবং টিএফএম জিন দুটো ভূমিকাই পরীক্ষার আনসারে উল্লেখ করতে হবে, দুটোই আলোচনা করবে। আর যদি এক্স ক্রোমোজোমের ভূমিকা আসে পরীক্ষায়, যে পুরুষ গৌণ যৌন বৈশিষ্ট্য নির্ধারণে এক্স ক্রোমোজোমের কি ভূমিকা, সেক্ষেত্রে কেবল টিএফএম জিন, এই আলোচনাটা এখানে টিএফএম জিনের কথা আসবে এবং এই আলোচনাটাই তখন দিতে হবে। আশা করি তোমরা জিনের ভূমিকা মানুষের লিঙ্গ নির্ধারণে, পুরুষ বিশেষ করে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যে জিন কি ভূমিকা পালন করে সেটা তোমরা বুঝতে পেরেছো।